আজ তখন ৯টা। বর্ধমান স্টেশনে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছিল রুদ্র। মাথায় ঝাঁকড়া চুল, চোখে ক্লান্তি। ইঞ্জিনিয়ারিং এর ভাইভা দিয়ে ফিরছিল কলকাতা থেকে। হঠাৎ তার পাশে বসে এক মেয়ে, হাতে গিটার, কাঁধে একটা ছোট্ট ব্যাগ। মেয়েটির নাম ছিল কেয়া। কেয়ার চোখে ছিল এক ধরনের আত্মবিশ্বাস, কিন্তু মুখে চাপা চিন্তা। রুদ্র জিজ্ঞেস করে, তুমি কি একা যাচ্ছ এত রাতে? কেয়া হেসে বলে, শেষ ট্রেন ধরতে এসেছি, আর গানের মধ্যে হারিয়ে যেতে চাচ্ছি। রুদ্র আর কেয়া একসাথে উঠে পড়ে শেষ ট্রেনে। কামরায় অল্প কিছু যাত্রী, ঝিমিয়ে পড়েছে সবাই। কেয়া গিটার বাজায়, সে গায়। একটা ছোট্ট গল্প ছিল, শেষ হয়নি কোথাও। রুদ্র অপলক শুনতে থাকে। তার মনে হয়, জীবনের ক্লান্তির মাঝে এই মেয়ে যেন এক চুমুক জলের মতো। কেয়ার গল্পে সে জানতে পারে, সে গান গায় স্টেশনে, কখনো পেট ভারতে, কখনো মন হালকা করতে। সে কোনো গন্তব্য চায় না, শুধু গানের সুরে ভেসে থাকতে চায়। সেই ট্রেন যাত্রায় তারা এতটাই কাছাকাছি চলে আসে, যেন বহু বছরের চেনা। রুদ্র বলে, তোমার গান শুনে মনে হয়, জীবনটা আবার শুরু করতে পারি। কেয়া হাসে, আমার গান যদি কাউকে নতুন করে বাঁচায়, তবে আমি তৃপ্ত। ট্রেন একসময় থামে। কেয়া নেমে যায় মাঝপথের এক স্টেশনে। নামার আগে সে রুদ্রর হাতে দেয় এক চিরকুট। যদি কোনোদিন মনে পড়ে, শেষ ট্রেনটা ধরো। আমি অপেক্ষা করব সুরের শহরে। কেয়া _ রুদ্র চাকরিতে ঢোকে, ব্যস্ত হয় জীবনে। কিন্তু প্রতিদিন রাতে মনে পড়ে সেই গিটার, সেই গলা, সেই চিরকুট। সে বহুবার গিয়েছিল সেই স্টেশনে, অনেক ট্রেন ধরেছে, কিন্তু কেয়াকে খুঁজে পায়নি। শেষমেশ সে গানের জগতে কেয়াকে খোঁজে। তার গান, তার কণ্ঠ এখন ইউটিউবে জনপ্রিয়, কিন্তু কোনো ছবি নেই। কেয়া তার পরিচয় লুকিয়ে গান গায়, শেষ ট্রেন নামে একটি চ্যানেল খুলে। 2023 সাল, এক মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিতে আসে এক শিল্পী, নাম শেষ ট্রেন। রুদ্র টিকিট কাটে, সামনে বসে। স্টেজে উঠে সেই চেনা কণ্ঠ বলে, আজ আমি সেই একজনকে খুঁজছি, যে আমাকে গান বিশ্বাস করতে শিখিয়েছিল। গান শুরু হয়, আসবে তুমি কি আবার, শেষ ট্রেনের মতো হঠাৎ করে। রুদ্র উঠে দাঁড়ায়, চোখে জল, মুখে হাসি। কেয়া থেমে যায়, তারপর বলে, তুমি এসেছো। আমি জানতাম, ভালোবাসা সবসময় সময়মতো আসে না। কখনো তা আসে শেষ ট্রেনে, কখনো গান হয়ে বাজে কানে, কখনো মনে হয়, এক রাতের কথা পুরো জীবন হয়ে যায়। কেয়া আর রুদ্র আবার একসাথে গানে, জীবনে, ভালোবাসায়। তাদের প্রথম দেখা হয়তো এক ট্রেনে, কিন্তু ভালোবাসা আজও চলছে, রেললাইনের মতো, সরল আর অনন্ত। এই গল্পটি যদি আপনার মনে এক টুকরো গান বয়ে আনে, তাহলে এক টুকরো ভালোবাসা আমাদেরও দিন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, লাইক করুন, আর কমেন্টে জানিয়ে দিন, আপনার জীবনের শেষ ট্রেন কে ছিল। পরবর্তী ভালোবাসার গল্পে আবার দেখা হবে, নতুন সুর, নতুন গন্তব্যে।